পদ্মা ব্যারাজ প্রকল্প দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় এটিকে সরকারের অন্যতম বড় উদ্যোগ হিসেবে দেখছেন রাজশাহী অঞ্চলের মানুষ। তাদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের পরিবেশ ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। রাজশাহী থেকে জাকারিয়া হোসেনের ক্যামেরায় জাহিদ হোসেনের প্রতিবেদন। একসময়ের প্রমত্ত পদ্মার বুক চিরে জেগে উঠেছে শুধুই ধুধু বালুচর। পদ্মার অধিকাংশ স্থানেই পানির চেয়ে বেশি চোখে পড়ে বালিরাশি। ভারতের ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকে শুষ্ক মৌসুমে একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা যেমন ক্রমশই নাব্যতা হারিয়েছে, তেমনি দেশের গড়াই, মধুমতি, সিনা, মাথাভাঙা, চন্দনা, বারাসিয়া, বড়াল, ইছামতি সহ বিভিন্ন নদ নদীর পানিও শুকিয়ে গেছে। পানি প্রবাহ কমে যাওয়ায় বিপর্যয়ের মুখে দেশের মৎস্য সম্পদ। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে কৃষি ও মানুষের জীবন জীবিকা নির্ভর হয়ে পড়েছে ভূগর্ভস্থ পানির ওপর। এতে করে বরেন্দ্র এলাকার বিভিন্ন অঞ্চলে পানির ভূগর্ভ স্তরেও দেখা দিয়েছে বিপর্যয়। দীর্ঘদিন ধরেই এই সংকট সমাধানে পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন রাজশাহী অঞ্চলের মানুষ। আমাদের মূল চাবিকাঠিটাই হচ্ছে কৃষি উৎপাদন আমাদের বৃদ্ধি পাবে এবং আমাদের পানির সমস্যা সমাধান হবে। পানির স্বল্পতার কারণে বিশেষ করে দক্ষিণাঞ্চলে যে আপনার হচ্ছে আর কি, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। তো এই পানি প্রবাহের ফলে লবণাক্ততা দূর হবে। পদ্মা ব্যারেজ নির্মাণের মধ্যে দিয়ে এই অঞ্চলে একটা ব্যাপক কর্মযজ্ঞ সৃষ্টি হবে। পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে শাখা নদীগুলোতে আবারও বাড়বে পানির প্রবাহ। এতে করে রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর উন্নত হবে বলে মনে করছেন নদী গবেষকরা। তবে বর্ষা মৌসুমে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। স্বাদু পানি দক্ষিণে না গেলে লবণাক্ততা বেড়ে যাবে, আরও উজানের দিকে লবণাক্ততার পরিমাণ, ইতিমধ্যেই মাদারীপুর পর্যন্ত লবণাক্ততার পরিমাণ এসে ঠেকেছে। আশঙ্কাজনক। তো সেই জন্য এদিকটা খেয়াল রাখতে হবে আমাদের বিশেষজ্ঞদের। বিগত সরকারের ভারতের প্রতি নরম অবস্থানের কারণে এ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। আমাদের আজকে খরার মৌসুমে আমরা মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের চাষাবাদ সেচের ব্যবস্থা না থাকার কারণে হচ্ছে না। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৬ জেলার মানুষ সরাসরি সুফল পাবে। প্রায় ৯০ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে, কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আরও ১৬,০০০ কোটি টাকার মতো সেটা প্রকল্প সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। সেটা দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়িত হবে। এতে আরও এক্সট্রা আরও ৬০টি জেলা পরবর্তীতে ইনক্লুডেড হবে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পটির প্রথম পর্যায়ের অনুমোদন দেয়া হয়। এ ধাপে ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। ২০২৬ সালের জুলাই থেকে শুরু করে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা গৃহীত হয়েছে। জাহিদ হাসান, এসএ টিভি, রাজশাহী।